আর এই মুহূর্তের আরো একটি বড় খবর হচ্ছে নবান্নের সামনে ধর্নার অনুমতি দিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। আগামীকাল বিকেল 4টে পর্যন্ত এই ধর্নার অনুমতি দিয়েছে আদালত এবং যেমনটা আপনারা সকলেই দেখতে পেয়েছেন সকাল থেকেই কিন্তু নবান্নর সামনে ধর্না যৌথ মঞ্চের মূলত ডিএর আন্দোলনকারীদের স্লোগানে কিন্তু উত্তপ্ত হয়ে উঠেছিল নবান্ন চত্বর এবং পাশাপাশি দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠছিল পরিস্থিতি স্লোগানে। আর এ নিয়ে কিন্তু রীতিমতো পুলিশদের সাথেও বাগবিতণ্ডায় জড়িত হন সেই আন্দোলনকারীরা এবং সেই সূত্র ধরে এলাকায় কিন্তু 144 ধারা জারি করা হয়েছে। আর সম্প্রতি হাইকোর্টের নির্দেশ সত্ত্বেও ধর্নায় বসতে বাধা দেওয়ার অভিযোগ তুলেছিলেন আন্দোলনকারীরা। এদিকে পুলিশের সঙ্গে তুমুল বাগবিতণ্ডা, আন্দোলনকারীদের মাইকিং এর মাধ্যমে স্লোগান বন্ধের নির্দেশ দিচ্ছিল পুলিশ। আর এই সমস্ত কিছু নিয়ে উত্তপ্ত এখনো নবান্ন চত্বর। আর এই মুহূর্তে আমরা এই বিষয় এইদিকে মাঝরাত থেকেই কিন্তু নবান্ন চত্বরে আন্দোলনকারীরা একজোট হতে শুরু করেন এবং যেমনটা সূত্রমতে আমরা জানতে পেরেছি যে 300 জনের মতো কিন্তু সেই ডিএর আন্দোলনকারীরা সেখানে জমায়েত হচ্ছেন এবং তারা যেমনটা বলছেন যে ডিএ তাদের মৌলিক অধিকার, তারা এই ডিএর অধিকার নিয়েই ছাড়বেন এবং রীতিমতো এক কথায় বলতে গেলে তারা কিন্তু তাদের অধিকার নিয়ে লড়াই করছেন। আর এই লড়াইকে ঘিরেই কিন্তু একেবারে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে নবান্ন চত্বরে। আর যেমনটা আপনারা সকলেই জানেন যে হাইকোর্টের পক্ষ থেকে কিন্তু এই ধর্নার অনুমতি তারা পেয়েছেন, আন্দোলনকারীরা এই ধর্নার অনুমতি পেয়েছেন হাইকোর্টের পক্ষ থেকে, কিন্তু তারপরেও পুলিশ কিন্তু সেখানে তাদেরকে বাধা দিচ্ছেন ধর্না করার জন্য। সকাল থেকেই কিন্তু নবান্ন চত্বরে যৌথ মঞ্চের ধর্না অব্যাহত রয়েছে। আর এই বিষয়ে আমরা আবারও বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি অভ্রদীপের কাছ থেকে। অভ্রদীপ, রাজীবের কাছ থেকে। রাজীব, এই মুহূর্তে সেখানকার কি পরিস্থিতি? দেখো, প্রথমেই বলি যে জানো যে কলকাতা হাইকোর্টের চিফ জাস্টিসের ডিভিশন বেঞ্চ তারা ধর্না করার অনুমতি দিয়েছে। রাজ্য সরকার আজকে ডিভিশন বেঞ্চে গিয়েছিল এবং চিফ জাস্টিসের বেঞ্চ জানিয়ে দিয়েছে ধর্না তারা করতে পারবে এবং আগামীকাল বিকেল 4টে পর্যন্ত ধর্না করতে পারবে এবং যেটা যে কোনো রকম প্ররোচনামূলক স্লোগান বা বক্তব্য রাখা যাবে না। এই খবর আসার পরই কিন্তু ডিএ আন্দোলনকারীরা দেখছো তারা আন্দোলন কিন্তু জোরদার, তারা স্লোগান মুখরিত করেছে। সকাল থেকে আমরা দেখছি যে এখানে বসা নিয়ে যে সমস্যা হচ্ছিল, পুলিশ বাধা দিচ্ছিল, যে সিঙ্গেল বেঞ্চের নির্দেশে আসার পর তারা এখানে এসেছিলেন বসতে, কিন্তু তাদের যে নির্দিষ্ট জায়গা সেই নির্দিষ্ট জায়গায় বসতে দেওয়া হচ্ছিল না, অভিযোগ পুলিশ বাধা দিয়েছে। কিন্তু তাদের পুলিশের বক্তব্য ছিল রাজ্য সরকার ডিভিশন বেঞ্চে গেছে এবং এই পরিপ্রেক্ষিতে রাজ্য সরকার ডিভিশন বেঞ্চে যাওয়ার পর সকলেই আশা করছিল রাজ্য কি অনুমতি দেয়, কি করে ডিভিশন বেঞ্চ। কিছুক্ষণ আগেই যে খবর এসছে যে রাজ্য সরকার যে মামলা ডিভিশন বেঞ্চে নিয়ে গেছিল সেই মামলা রাজশেখর মান্থার যে নির্দেশ সেটাই বহাল লেগেছে, তবে সময়সূচিটা কমিয়ে দিয়েছে। আগামীকাল বিকেল 4টে পর্যন্ত এইটা করা হয়েছে। অর্থাৎ তাতেই কিন্তু খুশি যে তাদের একের পর এক জয় আসছে। রাজশেখর মান্থ মুখ্যমন্ত্রী 4-5 ডিএ ঘোষণা করেছেন। রাজশেখর মান্থা এখানে ধর্না করার নির্দেশ দিয়েছিলেন অর্থাৎ নবান্নের সামনে। আজকে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চও নির্দেশ দিয়েছে ধর্না করার। এবং আমি জিজ্ঞাসা করব এখানে যারা আছে এমপ্লয়িরা, তাদের জিজ্ঞাসা করব যারা এখানে আছেন। দিদি, এক মিনিট, আজকে তো কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছে আগামীকাল ধর্না করার পর, কতটা খুশি আপনারা? আবার তো জয় এলো। হ্যাঁ, আমার এটাই খুশি আছে কি উনি তো আজকে সকালবেলা থেকে আমাদেরকে সরানো অনেক চেষ্টা করেছেন আর বারবার অফিসারকে ডেকে এখানে পাঠিয়ে থেকে এটা তুলে দাও, কিন্তু যখন ডিভিশন বেঞ্চ থেকে যখন এটা খবর এলো কিনা আমরা কালকে 4টা অবধি বসতে পারবো, তো ওনার মুখে নিচে পড়েছে, উনি খুবই হেরে গেছে। আর আমাদের তো জয় আরো বেশি বেড়ে গেছে কি আমরা এখানে বসে ধর্নাটা মানে কালকে আমরা অবধি বসতে পারবো। মানে আপনাদের জয়, সবেতেই জয় আসছে? হ্যাঁ, কেন জয় আসবে না? আপনি বলুন 12 বছর মধ্যে প্রথমবার এরকম হচ্ছে কি আমরা নবান্নর সামনে আমরা বসে এখানে ধর্না বসে আছি। কারো এত ক্ষমতা নেই, এসএম এ এত ক্ষমতা আছে কি এখানে গিয়ে বসে আছি, এর জন্য তো খুশি। আর সব থেকে বড় কথা আমার তো 4% তো ভালো টাইমে করেছে, যখন দেখলেন কি হাইকোর্ট আমাদেরকে দিয়ে দিয়েছে অর্ডারকে এখানে আমরা ধর্না করবো, তখন হঠাৎ করে 4% দিয়ে বাড়িয়ে দিল। ঠিক আছে, আমি ওটাও খুশি
খুশি। কেন কি আমরা ললিপপ পার্টি করব? এটা ললিপপ দিয়ে তো আমাদেরকে সবসময় করে। একবার চিরকুটে দিয়েছে 3%, তারপর 6% হয়েছে, আবার 4% করে 10%। আর সব জায়গায় আপনি দেখবেন কেন্দ্রে হয়েছে 46%। মানে আমাদের উনি জানেন কি এই ডিএটা এসিপিআই অনুযায়ী এটা আমাদের অধিকার, মৌলিক অধিকার, ওটা উনি জানেন। সেই জন্য উনি 10% দিয়ে সবাইকে নিজের হাতে রাখতে চাইছেন। কে সময় ভোট টাইমে আছে আমাকে আবার নিয়ে আসবে, কিন্তু উনি ভুল করছেন কি এই সময় সব কম কর্মচারী জেগে উঠেছে। উনি জেনে গেছেন কি 12 বছর আগে উনি বলেছিলেন কি ডিএ দেব, আর 12 বছর থেকে এমনি করতে 10% শুধু দিয়েছেন 2016 থেকে 2023 মধ্যে, শুধু 10%। তো ওটা দিয়ে আমরাও মানবো না, আর যতক্ষণ আমরা নেব না ততক্ষণ আমরা বসবো, ধর্ণা করব, ধর্মঘট করব, কিন্তু ওনাকে দিতেই হবে। অর্থাৎ বুঝতেই পারছো যে খুশির হাওয়া, অর্থাৎ তাদের আবার জয় এলো। তারাও সকাল থেকে বুঝতে পারছিলেন না যে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ কী নির্দেশ দেয়। যে নির্দেশ দিয়েছে কিন্তু এখানে অর্থাৎ ডিএটা যে তাদের অধিকার, এটাও অনেকটা যেন মান্যতা দিল কলকাতা হাইকোর্ট। এই কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চই বলেছিল যে ডিএ কিন্তু কর্মচারীদের অধিকার, সেই অধিকারের বিরুদ্ধে সেই নিয়েই কিন্তু সুপ্রিম কোর্টে গেছে রাজ্য সরকার। অর্থাৎ এই নির্দেশ আসার পর, কলকাতা হাইকোর্টের নির্দেশ আসার পর দেখো স্লোগান আর স্লোগানে মুখরিত কিন্তু এই ডিএ আন্দোলনকারীদের যে মঞ্চ, যেখানে যেখানে পুলিশ আটকে ছিল সেখানেই তারা বসে আছেন এবং তারা এই মুহূর্তে তারা স্লোগান এবং শাউটিং করছেন। তাদের দাবি যে তাদের ডিএ তারা আদায় করবেন এবং যেটা দেখা যাচ্ছে যারা বলছেন তারা যে জয় তাদের আসছে, কারণ অধিকার, তাদের অধিকার, সেই অধিকার আদায় করতে তারা একের পর এক জয় আসছে। অর্থাৎ মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন 4% ডিএ, সেই ডিএটা ঘোষণা করেছিলেন যাদের এদের আন্দোলনকারীদের বক্তব্য, সেটা বাধ্য হয়েছিলেন। অর্থাৎ এটা একটা যেমন জয়। রাজশেখর মান্থা তাদের নির্দেশ দিয়েছিলেন নবান্নের সামনে ধর্ণা করার, সেই ধর্ণা তারা করছেন। তার বিরুদ্ধে রাজ্য সরকার আজকে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে গিয়েছিল, চিফ জাস্টিস বেঞ্চে, সেখানেও রাজ্য সরকার ধাক্কা খেয়েছে। এই এখানকার যে ধর্ণা করার অনুমতি দিয়েছে আগামীকাল বিকেল 4টে পর্যন্ত। অর্থাৎ একের পর এক জয় আসছে, তাই তারা মনে করছেন শেষ লড়াই তারা লড়বেন এবং তাদের লড়াই করে তারা জিতে নেবেন তাদের অধিকার। যে 36% ডিএ যে বাকি বকেয়া রয়েছে, সেই বকেয়া ডিএ তারা লড়াই করে জিততে পারবেন, এমনটাই মনে করছেন। এবং তার যে দেখে স্লোগান আর স্লোগানে মুখরিত সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলনকারীরা, তারা সকাল থেকেই কিন্তু এখানে বসেছেন এবং আমরা দেখেছি বারে বারে কিন্তু পুলিশের সঙ্গে বাদানুবাদ হয়েছে। পুলিশের কিন্তু তারা বাধ্য এখানে বসে গিয়েছেন। তাদের যে নির্দিষ্ট মঞ্চ, সেই মঞ্চ যে বাস স্ট্যান্ড, নবান্ন বাস স্ট্যান্ড, সেখানে তাদের যেতে দেওয়া হয়নি। এখন তারা এখানেই বসে আন্দোলন করছেন। অর্থাৎ তারা কিন্তু আজকে আবার একটা যেন অক্সিজেন পেয়ে গেলেন চিফ জাস্টিসের বেঞ্চের এই নির্দেশের ফলে। অর্থাৎ চিফ জাস্টিস যখন তাদের যে অধিকার, তারা বলছেন যে মুখ্য প্রধান বিচারপতি যখন তাদের এই আন্দোলন করার অধিকার দিচ্ছে, তার মানে হাইকোর্ট বুঝিয়ে দিচ্ছে আবার যে ডিএর অধিকার তাদের, এই অধিকার লড়াইয়ের জন্যই আজকে আন্দোলন করার পারমিশন দিয়ে অনুমতি দিয়েছে। তাই তারা আন্দোলন করবেন, আন্দোলন করে তারা লড়াই করবেন, লড়াই করে তাদের জয় ছিনিয়ে আনবেন। যে রাজ্য সরকার যে বকেয়া ডিএ দীর্ঘদিন ধরে তাদের দিচ্ছে না, সেই 330 দিন হয়ে গেল তারা শহীদ মিনার মঞ্চে আন্দোলন করছেন, আজকে তারা নবান্নের সামনে এসছেন। অর্থাৎ তাদের এই লড়াই তাদের জয়ের দিকে নিয়ে যাবে, তাই তারা আত্মবিশ্বাসে ভরপুর এবং তারা এই লড়াইয়ে দেখছেন যে কলকাতা হাইকোর্টের নির্দেশ আসার পরই তারা মুখরিত এবং তারা খুশি। যদিও এখানে 300 জন কর্মীর আসার অনুমতি দিয়েছিলেন কোর্ট, কিন্তু তাদের সংখ্যাটা কম, তবুও তারা মনে করছেন যে এই সংখ্যা তাদের প্রচুর, যে সকলের সমর্থন রয়েছে এই আন্দোলনের প্রতি, অধিকার আদায় করে নিতে হবে। এখানে রয়েছেন ডিএ আন্দোলনকারীদের। দাদা কি বলবেন, আপনারা আজকে কলকাতা হাইকোর্ট অনুমতি দিল? হ্যাঁ, অনুমতি তো দেবেই, গণতান্ত্রিক উপায়ে হাইকোর্ট যা রায় দিয়েছে মেনে নিতেই হবে, আর সেই অনুযায়ী আমরা আন্দোলন করছি। আগামীকাল বিকেল 4টে অবধি অনুমতি দিয়েছে, আমরা সেইভাবেই সমস্ত আইন কানুন মেনেই আমরা আন্দোলন করব। আপনারা কি পারবেন অধিকার ফিরে দিতে? মানে দেখুন, একের পর এক জয় আসছে, আমরা কিন্তু শেষ দেখে ছাড়বো। আন্দোলন কিন্তু আমাদের চলবে, যতক্ষণ না আমরা আমাদের দাবি আদায় করতে পারছি আমাদের আন্দোলন চলবে। আমি একটাই কথা বলতে চাইছি যে আমাদের মাননীয় যেন সুপ্রিম কোর্টে যান, আর সুপ্রিম কোর্টে হেরে গেলে দ্য হেগের ইন্টারন্যাশনাল কোর্ট আছে, দ্য হেগের ইন্টারন্যাশনাল কোর্টে যান, দেখি ওরা কি বলে। মানে
আপনারা আশাবাদী, আপনারা মানে জয় যেভাবে আসছে 36%। আরে কেন পাবো না? সারা ভারতের সমস্ত সরকারি কর্মচারী যা পাচ্ছে, কেন আমরা সেটা থেকে বঞ্চিত হব? আমরা কি দ্বিতীয় শ্রেণীর জীব নাকি? ওদের যারা আজকে 46% পাচ্ছে তাদের থেকে আমাদের যোগ্যতা কম? ভারতের সংবিধান বলেছে সমান কাজে সমবেতন, সমান যোগ্যতা সমবেতন। তো আমার থেকে আমার পাশের যে প্রতিবেশী রাজ্য, আমার মতো সমান পদের সমান সময় ধরে কাজ করা বা সমান মূল বেতনের কর্মচারী, তিনি আমার থেকে 40% বেশি দিয়ে পাচ্ছেন, আর আমি তার থেকে 40% টাকা কম পাচ্ছি। কেন পাবো? এটা আমার প্রতি অবিচার নয়? এটা তো সংবিধান লঙ্ঘন। আজকে ভারতের অন্য সরকারি কর্মচারীরা যা পাচ্ছে আমাদেরও তাই দিতে হবে। AICPI মানে কি? অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স, মানে সারা ভারতের কি বলবো ভোগ্যপণ্যের যে মূল্য সূচক, সেই সূচক। তো পশ্চিমবঙ্গ কি ভারতের বাইরে যে ওরা বলছে যে আমরা মানবো না AICPI? এখানে কোন জিনিসের দামটা ভারতের অন্যান্য জায়গা থেকে কম, আমাদেরকে বলতে দেবেন কি? অর্থাৎ বুঝতে পারছো যে কলকাতা হাইকোর্টের রাজ্য সরকার এই নির্দেশের বিরুদ্ধে চ্যালেঞ্জ করে আজকে ডিভিশন বেঞ্চে গেছিল। সেই ডিভিশন বেঞ্চ কিন্তু এই সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষে রায় দিয়েছে। তারপরেই দেখতে পাচ্ছ যে তারা আন্দোলনকারী আরও জোরদার করেছে, আরও তীব্র করেছে তারা। অর্থাৎ তারা এটাই বোঝাতে চাইছেন আন্দোলন চলবে, আন্দোলনের ফলে তার যে আন্দোলনের ফলে ফসল এসছে, তার জয় হয়েছে। মুখ্যমন্ত্রী ডিএ ঘোষণা করতে 4% ডিএ ঘোষণা করতে বাধ্য হয়েছেন, সেটা আন্দোলনের চাপে। তাই এই আন্দোলন করেই তারা আন্দোলন চালিয়ে যাবেন যতক্ষণ না বকেয়া 36% ডিএ, সেই ডিএ তারা পাচ্ছেন। এবং এই প্রশ্ন তারা তুলছেন যে মুখ্যমন্ত্রী যেখান থেকে ঘোষণা করলেন ডিএটা ক্রিসমাস ফেস্টিভ্যালে, সেই জায়গা থেকে কেন তিনি ডিএ ঘোষণা করবেন? এই প্রশ্নটা তুলছেন এখানকার যৌথ মঞ্চের কর্মীরা, যে কেন তিনি সরকারিভাবে নবান্ন থেকে এই 4% ঘোষণা করলেন না। অর্থাৎ কোথাও যেন যে মুখ্যমন্ত্রীর এই বক্তব্য নিয়েও তারা আপত্তি জানাচ্ছেন। অর্থাৎ তারা আজকে একদম লড়াকু মেজাজে, দেখছো যে লড়াকু মেজাজে কিন্তু সকলে। এবং যারা এখানে এসছেন আন্দোলনকারীরা, তারা সবাই লড়াই আরও জোরদার করবেন। এবং এইটা কিন্তু অধিকার, অর্থাৎ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ আজকে প্রমাণ করে দিল যে এদের এটা অধিকার। সেটাই বলছেন যে যদি কলকাতা হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আছে, প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ নির্দেশ যদি পাল্টা, তাহলে ফল হতো আলতা। কিন্তু প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ যখন নির্দেশ দিল যে তাদের অধিকার রয়েছে ওই জায়গায় আন্দোলন করার, তাই তারা আন্দোলন করছেন। অর্থাৎ এটাও পরোক্ষভাবে বুঝিয়ে দিল ডিএ পাওয়ার অধিকার রয়েছে, তাই কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ এই আন্দোলনের অনুমতি দিয়েছে। তাই উৎসাহিত আজকে সমস্ত এখানকার আন্দোলনকারীরা, তারা এখন স্লোগানে মুখরিত নবান্ন চত্বর, যাতে তারা একটাই বক্তব্য, সরকার দিয়ে দিক সরকারি প্রতিষ্ঠানে যে শূন্য পদ, সেই শূন্য পদগুলো নিয়োগ করতে হবে, স্থায়ী স্বচ্ছভাবে নিয়োগ করতে হবে। এই দাবি, অর্থাৎ ডিএ দাবি শুধু নয়, নিয়োগের দাবি নিয়েও তারা আজকে সরগরম নবান্ন। অর্থাৎ আজকে যে আমরা দেখেছি যে 330 দিন ধরে যে শহীদ মিনারে বসে তারা দিনের পর দিন আন্দোলন করেছেন, সেই আন্দোলন আজকে তারা নবান্নের দুয়ারে চলে এসছে। অর্থাৎ তারা এটাই বোঝাতে চাইছেন যে আজকে নবান্নর সামনে এসে তারা প্রমাণ করে দিলেন যে, এবং আজকে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন নির্দেশের পর প্রমাণিত হয়ে গেল অধিকার তাদের, এই অধিকার তাদেরকে ফিরিয়ে দিতে হবে। এই অধিকার যতক্ষণ না ফিরে পাবে ততক্ষণ তারা এই জোরদার আন্দোলন করবেন এবং আগামী দিনে আরও জোরদার আন্দোলন করবেন, এমনটাই বলছেন সরকারি কর্মচারীদের যৌথ মঞ্চ, সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলনকারীরা। এবং দেখতেই পাচ্ছ যে এখানে যাতে কোনো রকম অঘটন না ঘটে, হাওড়া পুলিশ এবং কলকাতা পুলিশ তাদের অফিসার এবং কর্মীরা আছেন। এবং যেহেতু নবান্নের ভিতরটা কলকাতা পুলিশ এবং বাইরেটা হাওড়া পুলিশের দায়িত্বে, অর্থাৎ দেখছো যে এখানে কিন্তু কর্মী দুই কমিশনারেটের পুলিশ এবং অফিসাররা আছেন, তারা নিরাপত্তার দায়িত্বে। কিন্তু তারাও অনেকটাই বাধা দিচ্ছেন না, কারণ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির নির্দেশ আসার পরই, ডিভিশন বেঞ্চের নির্দেশ আসার পরই তারা অনেকটা দূরে রয়েছেন। তবে যে শর্ত কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ দিয়েছে যে কোনো রকম উত্তেজনাকর বক্তব্য এই আন্দোলন মঞ্চ থেকে করা যাবে না। তবে একটা যে দাবি, যে যখন রাজাশেখর মান্থা তিনি নির্দেশ দিয়েছিলেন
যে এখানে বাস স্ট্যান্ডের কাছে সেখানে মানে অবস্থান করতে হবে, কিন্তু আন্দোলনকারীদের অভিযোগ পুলিশ সেখানে যেতে দেয়নি, তাই তারা নবান্নর ঠিক ব্রিজের মুখেই তারা এখানে আন্দোলনে বসে গেছেন। এখন অনেকেই দাবি করছেন যে প্রধান বিচারপতির নির্দেশ আসার পর অন্তত তাদের যে আন্দোলন মঞ্চটা হয়েছে সেখানে যেতে দেওয়া হোক। পুলিশ অবশ্য এই বিষয়ে এখনও কিছু জানায়নি, তবে আন্দোলন যে আরও জোরালো হবে এবং সেটা কিন্তু প্রমাণ হচ্ছে যে কলকাতা হাইকোর্টের নির্দেশ আসার পর। এবং দেখছো যে নবান্ন চত্বর কিন্তু এখন স্লোগান আর স্লোগানে মুখরিত এবং আশেপাশের প্রচুর মানুষও তারা আসছেন এখানে দেখতে, কিন্তু কোনো রকম মানে তারা মাইক ব্যবহার নিয়ে একটু সমস্যা হয়েছিল, পুলিশ বাধা দিয়েছিল, সেই মাইক তারা ব্যবহার করছেন না, আপাতত খালি গলাতেই তারা স্লোগান দিচ্ছেন তাদের ডিএর দাবিতে। এইভাবেই তারা আগামী দিনে এই আন্দোলনকে আরও জোরদার করে যে বকেয়া 36% ডিএ অর্থাৎ 36% ডিএ তারা আদায় করতে পারবেন, এমনটাই যে তারা মনে করছেন তারা ন্যায্য দাবিতে লড়াই করছেন, অধিকারের দাবিতে লড়াই করছেন। ধন্যবাদ রাজীব। সেই লড়াই এই মুহূর্তের জন্য তোমার সাথে আরও পরবর্তীতে আরও বহু তথ্য তোমার কাছ থেকে জানবো এই বিষয়ে। তবে এক কথায় বলতে গেলে যুদ্ধ জয়ের পথে, যেমনটা ইতিমধ্যে আপনারা জানতে পারলেন যে যেখানে সকাল থেকেই নবান্ন চত্বর উত্তাল হয়ে রয়েছে, ধর্ণা যেখানে ক্ষোভ ব্যক্ত করা হচ্ছিল, সেখানে এবারও কিন্তু সেই ধর্ণার মধ্যে থেকেই কিন্তু এক প্রকারের উচ্ছ্বাস বেরিয়ে আসছে সেই আন্দোলনকারীদের পক্ষ থেকে। ইতিমধ্যেই যেমনটা তারা বলছেন যে এই 4% যে ডিএ প্রদানের যে সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী, সেই বিষয়ে তারা সম্মতি জানাচ্ছেন, কিন্তু তারপরেও প্রশ্ন থেকে যাচ্ছে যে বাকি 36% ডিএ তারা কবে পাবেন। এটি কিন্তু একটি বড় প্রশ্ন রয়েছেন প্রত্যেক আন্দোলনকারীদের মধ্যে। পাশাপাশি ইতিমধ্যেই বিচারপতির ডিভিশন বেঞ্চ থেকে কিন্তু নির্দেশ এসেছে যে আজ বিকেল 4টে পর্যন্ত তারা এই ধর্ণা অব্যাহত রাখতে পারবেন। আর বিচারপতির এই ডিভিশন বেঞ্চ থেকে আসা এই নির্দেশের পরেই কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা যে প্রশাসন কিন্তু আর তাদের দিকে এগিয়ে যাচ্ছে না। সেখানে যত রকমের পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে তারা কিন্তু দূরে দূরেই রয়েছেন এবং পাশাপাশি তারা যখন ধর্ণা দিয়েছেন, যেমনটা ডিভিশন বেঞ্চ থেকে নির্দেশ এসেছে, সেই সমস্ত রকমের নিয়ম মান্য করেই কিন্তু তারা এই ধর্ণা অব্যাহত রেখেছেন।